হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব বিশ্বকর্মা পুজোর দিন সকালের একটা ছোট্ট মর্নিং ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। প্রথমেই সকালবেলা উঠে একদম ভোর 6টার সময় আমাদের 3টে বাহনকেই মানে 3টে গাড়িকেই একটু পুজো করে নিলাম। এটা তো করতেই হয়। এরপর আমরা আরও অনেক কিছু করব, সেগুলোই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো গাড়ি পুজো দেওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার কারণটাই হচ্ছে এরপরে মেয়েদের নিয়ে যেতে হবে স্কুলে। আমার মেয়ে, ওর বন্ধু আর বন্ধুর বোন, ওদের 3জনকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আজকে ওদের ল্যাঙ্গুয়েজ এক্সাম রয়েছে, বাট ওদের ফুল কার্ড দেবে না। যেহেতু বিশ্বকর্মা পুজো সব গাড়িরই পুজো হয়, তাই আজ ফুল কার্ড দেবে না যেহেতু, তাই নিজেদেরই নিয়ে যেতে হবে। ওই জন্য পুজো টুজো দেওয়ার পরে ওদের নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে। আর বাইরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন প্রায় 7:45 মতো বাজে। ওদের 8:20 থেকে স্কুল। তো এই যে দেখো স্কুলে এসেও গেছি। এখন সবে 8টা বেজেছে, তার মধ্যেই আমরা স্কুলে পৌঁছে গেছি। রাস্তাটা একদমই ফাঁকা ছিল, যেহেতু আজ রাস্তায় গাড়ি খুবই কম, একদমই জ্যাম পাইনি। তো খুব সুন্দরভাবে তাই জন্য 8টার মধ্যে স্কুলে চলে এসেছি। ওই জন্য স্কুলটা এখনও বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। তো চলুন ওদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা কলকাতার বিভিন্ন অলিতে গলিতে একটু ঘুরে বেড়াবো এরকম একটা সুন্দর সকালে। তো কোথায় কোথায় যাব সেগুলোই তোমাদের একটু দেখাতে থাকবো, আর তোমরা দেখতে থাকো। তো প্রথমেই ওদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাটা তো অসম্ভব সুন্দর। প্রথমেই আমরা পাস করছি এখানে প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে। এই যে দেখো, তোমরা তো সবাই চেনো এখানটা প্রিন্সেপ ঘাট, আর ওইদিকে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। প্রিন্সেপ ঘাট ক্রস করছি এই টাইমটায়। আকাশটা খুবই সুন্দর, একদম রোদে ভর্তি চারিদিক, খুব ভালো লাগছে। এরপর আমরা এখন পাস করছি ইডেন গার্ডেনের সামনে দিয়ে। আর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আকাশে একটা বেশ পুজো পুজো ভাব রয়েছে। মনটা কিন্তু বেশ খুশি হয়ে যাচ্ছে। আর এই ইডেন গার্ডেন ক্রস করার পরেই আমরা এবার চলে এলাম ধর্মতলার দিকে। আমরা এখন ক্রস করছি কেশি দাস, আর তার উল্টো দিকেই রয়েছে টিপু সুলতান মসজিদ। এখান থেকে আমরা এসে এখানে ফালতু চা বলে একটা চা স্টল রয়েছে, এখান দিয়ে আমরা বারবার এসে চা খাই। এর নামটা ফালতু হলেও চাটা কিন্তু অসম্ভব সুন্দর। রোজ তো নিজের হাতে তৈরি করেই সকালে চা খেতে হয়, একটা দিন এরকম নতুনত্ব হলে কিন্তু মন্দ হয় না, বলো বন্ধুরা। তো এখান দিয়ে চা খেয়ে নিয়ে তার পাশেই বিক্রি হচ্ছিল হিঙের কচুরি, 7 টাকা করে পিস। এখান দিয়ে আমরা টিফিনের জন্য একটু হিঙের কচুরি নিয়ে আবার এই নিউ মার্কেটের রাস্তাটা ধরে আমরা এখন ক্রস করছি রবীন্দ্র সদন নন্দন এই এরিয়াটা, মানে এক্সাইডের কাছে চলে এসেছি। তো এখান দিয়ে এবার আমরা দেখো এই যে এ পাশটায় রয়েছে রবীন্দ্র সদন, আর এই দিকটায় আরেকটু এগিয়ে আসতেই রয়েছে মোহরকুঞ্জ। তোমরা তো যারা এদিকে আসো নিশ্চয়ই এইসব রাস্তাগুলো খুবই পরিচিত। আর ডান দিকে রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম ক্রস করে এবার আমরা এগোচ্ছি ভিক্টোরিয়ার দিকে। আর এইখানে রাস্তাটা তো খুবই সুন্দর। এই যে দেখা যাচ্ছে সুন্দরী ভিক্টোরিয়া তিলোত্তমার বুকে একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কলকাতার তো বিভিন্ন রাস্তাতে এই পথে ঘাটেই নস্টালজিয়া, তাই না বলো? তো চলো, ভ্রমণের শেষে এবার তো বাড়ি ফিরতেই হবে। ঘরে গিয়ে আবার রান্নাবান্নাও আছে। তো আজকে বিশ্বকর্মা পুজোর সকালটা তো আমার বেশ ভালোই কাটলো। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে